আমি আজকে ঘাটালে ভোট দিতে গেলাম। ওইখানে আমাকে দেখে বলল, আমার আইডি চেক করে বলল যে আপনার ভোট হয়ে গেছে। তো কে দিল ভোট, কিভাবে আমার ভোট হয়ে গেল, আমি না ভোট দিয়েও আমি বুঝতে পারলাম না আমার বিষয়টা। আমি নিজে অন্যের ভোট নিতে এসেছি, অথচ আমি নিজেই ভোট দিতে পারলাম না। তো আমি বিষয়টা এখানে এগ্রিকালচার দপ্তরের যে হেড, এখানকার যে দায়িত্বে যে উনি সুশীলবাবুকে আমি বললাম বিষয়টা। উনি দেখছি বলে বিষয়টা আর কোনো গুরুত্ব দিলেন না। বিষয়টা বলছে যে হয়ে গেছে। উনিও আবার গিয়ে দেখলেন যে আর কিছু করার নেই। ঘাটাল কলেজের অধ্যাপক, আমার প্রিজাইডিং অফিসারের ডিউটি এসেছিল। আমি লাস্ট ট্রেনিংয়ে জিরাট স্কুলে গিয়ে একসঙ্গে ট্রেনিং করলাম। ট্রেনিং করে আবার ভোট দিতে গেলাম। ভোট দিতে যেতে বলল ওরা যে আপনার নাম আসেনি, আপনি ওখানে যেখানে ডিসিআরসি নেবেন ঘাটাল থেকেই ভোট দেবেন। আমি আজকে ঘাটালে ভোট দিতে গেলাম। ওইখানে আমাকে দেখে বলল, আমার আইডি চেক করে বলল যে আপনার ভোট হয়ে গেছে। তো আমি বিষয়টা এখানে এগ্রিকালচার দপ্তরের যে হেড, এখানকার যে দায়িত্বে যে উনি সুশীলবাবুকে আমি বললাম বিষয়টা। উনি দেখছি বলে বিষয়টা আর কোনো গুরুত্ব দিলেন না। বিষয়টা বলছে যে হয়ে গেছে। উনিও আবার গিয়ে দেখলেন যে আর কিছু করার নেই। তো কে দিল ভোট, কিভাবে আমার ভোট হয়ে গেল, আমি না ভোট দিয়েও আমি বুঝতে পারলাম না আমার বিষয়টা। আমি নিজে অন্যের ভোট নিতে এসেছি, অথচ আমি নিজেই ভোট দিতে পারলাম না। এইটাই আমার একটা ক্ষোভ বা বলার একটা ছিল। ডিসিতে আছি। আমার গত পরশু মোবাইলে SMS এসছে যে 20 থেকে 22-এর মধ্যে যদি তোমার পিবি মানে পোস্টাল ব্যালট হয়ে থাকে তাহলে তুমি ভোট দিতে পারবে। আমি ডিসি ঘাটালে এসেছি, কিন্তু এখানে প্রথম আমার এপিক অ্যাকসেপ্ট করেছে। করে যখন দেখে না ব্যালট পেপার নাই, দিয়ে আবার এপিককে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। দিয়ে বলছে যে না এখানে ব্যালট নাই, ব্যালট আসেনি, অথচ লেখা আছে 210 নন্দীগ্রাম এসি লেখাই আছে। আমি এখানে যিনি ইনচার্জে আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে তাহলে আপনি মিদনাপুর থেকে ভোট দিয়ে আসুন। হ্যাঁ, আমি বললাম আমি ডিউটিতে এসেছি, তাহলে এখন যদি মিদনাপুরে ভোট দিতে যাই তাহলে এখন আমি এখানে করবো কী করে, আমার ডিউটি করবো কী করে, এই হচ্ছে ব্যাপার। আমি এখনও মধ্যে আমার ভোট দিতে পারিনি। আমার নাম শিবরাম দাস, আমি কেমিস্ট্রি টিচার, বারিদা আঞ্চলিক SC হাই স্কুল।